কোটি, তোর এই আধিক্যতা আমি আর সহ্য করতে পারছি না। চললুম। নতুন সাজ। কি হয়েছে বেকারিমা? তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? হয়েছে আমার মাথা আর তোর মুন্ডু। এ আবার কেমন কথা? আমার মনে হয় তোমার মাথায় নিশ্চয়ই কোনো মতলব ঘুরঘুর করছে, ঠিক কিনা? আর মতলব? ওই হতচ্ছাড়ি হাড় হাবাতে মাদারির মেয়ে ঝিনুকমালা, সে এখন আমার কোটি মায়ের চোখের মণি। তাকে নিয়ে কোটি এখন নৃত্য করছে। সত্যি কথা? কন্যার গান শুনতে ইচ্ছে হয়েছিল, সে কথা আমাকে বললেই হতো। সকলে বলে আমার গানের গলা নেহাত মন্দ নয়। কন্যা নিশ্চয়ই খুশি হতো। থাম তো মুখ পড়া। সেই মাদারির মেয়েকে নিয়ে কোটি এমন নাপানাপি শুরু করেছে, দুদিন বাদে সে তার মাকেই ভুলে যাবে। ছি 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 ছি, যে কন্যা তার মাকে ছাড়া এক পা চলতে পারতো না, সে কিনা তার মাকে ভুলে যাবে? গুণ করেছে। ওরে বিটকেল, ওই মাদারির মেয়ে আমার কটিমাকে ওষুধ করেছে। তার মা এখন তার পায়ে ধুলো, আর ওই মাদারির মেয়ে তাকে সে সিংহাসনে বসিয়েছে। আমার কথা মিলিয়ে নিস বিটকেল। ওই মেয়ে একদিন কোটি মায়ের মুখে জামা ঘষে দেবে, তাকে নাকানি চোবানি খাওয়াবে। তখন দেখবি গরিবের কথা কিভাবে বাসি হয়ে ফলবে। তাকে একবার বোঝাও না বেকাটিমা। গেরাজ্জি করছে না। যতক্ষণ না ওই মেয়েকে আমি হাতের মুঠোয় আনতে পারছি, ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। গেলা, হাসছিস কেন? ভাবছি এই দিনটা দেখা আমার কপালে ছিল। একটা একরত্তি মানুষের মেয়ের ভয় রাক্ষসী থরহরি কম্পমান। বড় কি বেকারিমা? বলি ওই মায়া আসছি উজবুকের মতো কথা বলছে বলে তুমি ওর তালে তাল মেলাবে? ওই আরশি ভেঙে ফেললে তোমার ক্ষতি, বই লাভ তো কিছু হবে না। তাহলে কি করব? হাতে হাত দিয়ে বসে থাকবো আর ওই বেয়াদবে সহ্য করব? একবার কাল তপস্বীর কাছে চলো, দেখি তিনি কি নিদান দেন। কথাটা মন্দ বলিস নীলা। ঠিক, একবার কাল তপস্বীর কাছেই যেতে হবে। যতক্ষণ না ওই মেয়েকে হাতের মুঠোয় আনতে পারছি, ততক্ষণ আমার শান্তি হচ্ছে না।